সঙ্গীত শিল্পী মমতাজকে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। আমরা ডিবি কার্যালয়ের ঠিক সামনে রয়েছে এবং কিছুক্ষণ আগেই গ্রেপ্তার হয়েছেন সাবেক আওয়ামী লীগের এই এমপি, যিনি মানিকগঞ্জ আসন থেকে পরপর কয়েকবার কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেশ কয়েক বছর ধরে, অর্থাৎ লোকসঙ্গীতে তিনি কিন্তু বেশ জনপ্রিয় এবং বছরের পর বছর সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। এবং এই যেমনটা আমরা জানতে পেরেছি যে রাত 11:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবির একটি দল তাকে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এবং জানা যায় যে তার বিরুদ্ধে আসলে একাধিক মামলা রয়েছে এবং সেই একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে ডিবি কিছুক্ষণ আগে এখানে নিয়ে এসেছেন এবং তিনি এখন ডিবি কার্যালয়ে রয়েছেন। এই মধ্যরাতে গ্রেপ্তার করা হলো ডিবি কার্যালয়ের সামনে থেকে তাকে, এবং ডিবি কার্যালয়ের সামনে তাকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে একটি গাড়িতে করে ডিবি কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন। এবং এছাড়াও কিন্তু ডিবির যে পুলিশের যে যুগ্ম কমিশনার রয়েছেন নাসিরুল ইসলাম, তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি আসলে এই জায়গাটিতে আসলে রয়েছে। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সঙ্গীত শিল্পী মমতাজকে এখন এখানেই রাখা হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা জুলাই গণঅভ্যুত্থানে, এই সময়টিতে তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে যেত, আওয়ামী লীগের মনোনীত তিনি এমপি ছিলেন এবং বেশ কয়েকবার তিনি আসলে মানিকগঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং এই বেশ কয়েকবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি, এবং আওয়ামী লীগ নেতা হিসেবেও কিন্তু তার একটা বিশেষ প্রভাব কিন্তু ছিল। এবং যে কারণে জুলাই গণঅভ্যুত্থানের যে মামলাগুলো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের হত্যায় যে মামলা হয়েছে বা ছাত্র জনতার হত্যায় যে মামলা হয়েছে, সেই মামলায় কিন্তু তার নামও উঠে এসেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলার কথাই জানিয়েছে ডিবি অফিস থেকে এবং ডিবি কার্যালয় থেকে। যেমনটা আমরা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে একাধিক মামলার প্রেক্ষিতে একটি অভিযান চালিয়ে কিন্তু ডিবির অভিযানিক দল তারা